ওপার বাংলার লোকেদের চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিনে পাঁচন বানানো হয়। এই পাঁচনকে বলা হয় খুব স্বাস্থ্যকর একটা রান্না। আর এটার মধ্যে আপনার ঘরে যা যা সবজি আছে সবই দেওয়া হয়। এখানে আমার ঘরে যা যা সবজি ছিল আমি তাই দিয়েছি। বেগুন, ডাঁটা, ঝিঙে, শিম, পটল, গাজর, ক্যাপসিকাম, কাঁচা আম, পেঁপে, করলা, কুমড়ো, বেগুন, রাঙালু, এঁচোড়, আলু। আমার এই রান্নাটার একটা বিশেষত্ব এটাই যে আমি তেল ছাড়া এই সম্পূর্ণ রান্নাটা করব। সবজিগুলো আমি সব একসাথে মিশিয়ে তুলে রাখছি। সবজিগুলো আমি সব একসাথে মিশিয়ে রাখলাম। দেখুন কতটা সবজি হয়েছে, সব অল্প অল্প করে দিয়েই। আলুটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যায়। আর এঁচোড়টা একটু জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এঁচোড়টাকে একটু আলাদা করে ভাপিয়ে নিয়ে তারপরে এই সবজির সাথে আমি মেশাবো। সবজিগুলো ভালো করে সব ধুয়ে নিতে হবে। এঁচোড়টা যেহেতু সেদ্ধ হতে সময় নেয়, তাই এঁচোড়গুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। মৌরি, জিরে, ধনে এগুলো আমি বেটে নেব। এবারে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমার রান্নাটা যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া হবে, আমি কড়ায় কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর কিছু রসুন অল্প একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। দেখুন আমার কড়া কিন্তু শুকনো, তেল নেই। এবারে গ্যাস জ্বালিয়ে আমি এটাকে নাড়তে থাকবো, এবং যখন ফোড়ন থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবো যে এটা আমার ভাজা হয়ে গেছে। আদাটা আমি ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এটাতে রসুনেরও একটা গন্ধ ছেড়েছে। যেহেতু রান্নাটা তেল ছাড়া, তার গ্যাসটা কিন্তু একটু কম কম করে রান্নাটা করতে হবে। আদা, রসুন, 5 ফোড়ন আর লঙ্কার একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে একটা বাটিতে আমি জলের মধ্যে হলুদ গুলে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই জলটার মধ্যে যখন ফুট ধরবে তখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আলুটা আলাদা করে ভেজানো ছিল, আলুটাও দিয়ে দিচ্ছি। শুধু এঁচোড়টা এখন দেব না, এঁচোড়টা এগুলো একটু সবজিগুলো হালকা সেদ্ধ হওয়ার পরে তারপরে এটাকে নেড়ে দিলাম। এবারে গ্যাসটা কম করে এটাকে চাপা দিয়ে দিলাম, এটা স্টিমে যাতে সবজিটা হালকা করে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকাটা তুলে আমি দেখবো কি অবস্থা। ঢাকাটা তুললাম, তুলে দেখছি যে এটা অনেকটাই কিন্তু সবজিটা নরম হয়ে গেছে সেদ্ধর দিকে। মনে রাখবেন গ্যাসটা কিন্তু আমাকে একদম কমিয়ে করতে হবে এটা। এবারে আমি এর মধ্যে আমার ভাপিয়ে রাখা এঁচোড়টা মিশিয়ে দেবো। দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমার ধনে, জিরে আর মৌরি যে বেটে রেখেছিলাম শিলে, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি দেবেন না, কিন্তু আমি
আমার মনে হয় এই সমস্ত নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি চিনি ব্যবহার না করে এতে একটু একদমই অল্প একটু গুড় দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি যেহেতু সন্দক লবণ ব্যবহার করি তাই লবণের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে, আমি যেহেতু তেল একটু ব্যবহার করিনি তাই আমি এখানে সাদা তিল বাটা একটুখানি দিয়ে দেবো রান্নায়। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু সাদা তিল খুব উপকারী। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয়, সেজন্য আমি এতে একটু তিল বাটা দিয়ে দিলাম। আবার আমি এটাকে চাপাবো। পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসটা কমিয়ে করছি। এবারে ঢাকাটা খুলে দেখি কি অবস্থা হয়েছে। দেখুন সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়েছে, সমস্ত কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং একটা জলও বেরিয়ে এবং সুন্দর গন্ধ বেরিয়েছে। এটার উপর একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। আর ছড়িয়ে দেবো একটুখানি মরিচ গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবারে গ্যাস অফ করে দেব। পাঁচন রান্না হয়ে গেছে। এটা যেহেতু সব সবজি আছে, এটা যেমন স্বাস্থ্যকর, আর যেহেতু আমি তেল দিয়ে রান্না করিনি বলে এটা আরও স্বাস্থ্যকর হয়েছে, কিন্তু প্রচণ্ড সুস্বাদু। আপনারা প্লিজ একবার রান্না করে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।